বাংলাদেশের ড্রেনেজ সিস্টেম ঠিক করে দেবে বিশ্বব্যাংক। ১,৫০০ কোটি ডলার ঋণ দিচ্ছে সংস্থাটি। রাজধানীর পানি সরবরাহ, স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশকে ১৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১,৪৪৫ কোটি টাকা। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পে এই ঋণ দেবে বিশ্বব্যাংক। এর মাধ্যমে রাজধানীর প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি সুবিধা পাবে। এছাড়া রাজধানীর ৫০,০০০ বসতবাড়িতে নতুন করে পয় নিষ্কাশন লাইন যুক্ত হতে পারবে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন মাহবুব এই তথ্য গতকাল জানান। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় এই সংক্রান্ত ঋণ অনুমোদন দিয়েছে। বাংলাদেশকে ৩৪ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। ৪ বছরের গ্রেস বা সুদহীন দিয়ে সার্ভিস চার্জ হবে ০.৭৫%। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে এই ঋণ সহায়তায় ব্যয় হবে। প্রকল্পটি ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হবে। জানা গেছে, চলতি মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্প অনুমোদন দেয়। প্রকল্পের মোট ব্যয় ৪,০৫৫ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে সরকার বহন করবে ১,১৯৯ কোটি ৬০ লাখ টাকা। রাজধানীতে ৮৮১ কিলোমিটার পয় নিষ্কাশন ব্যবস্থা অনেকটাই পুরনো ও অপর্যাপ্ত। সুয়ারেজ কানেকশন নেটওয়ার্কের ভঙ্গুরতার কারণে অধিকাংশ মানুষ তাদের পয় বর্জ্য আশেপাশের স্ট্রম ওয়াটার ড্রেনেজ লাইনে অথবা খাল বিলে নিষ্কাশন করছে। ফলে নদী ও পরিবেশ দূষিত হচ্ছে। সার্বিকভাবে ঢাকায় বসবাসরত জনগণের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি ঘটছে। জানা গেছে, পয় নিষ্কাশন লাইনগুলো নষ্ট হয়ে যাওয়া এবং সঞ্চালন লাইনগুলো দুর্বলতার কারণে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে ১/৪ বা প্রতিদিন প্রায় ৩-৪ কোটি লিটার পরিশোধন বা ট্রিটমেন্ট করতে পারে, যেটি পরিবেশ অধিদপ্তরের সাবেক মানদণ্ডের অনেক নিচে। তাই বিশ্বব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করবে। প্রকল্পটিতে বিশ্বব্যাংকের পাশাপাশি এআইআইবি ১৭ কোটি ডলার ঋণ দেবে। এছাড়া বাংলাদেশ সরকার ১৪ কোটি ৩০ লাখ ডলার অর্থায়ন করবে। অপরদিকে কঠিন বিপদের সময়েও বাংলাদেশের পাশে চীন। দেশটি থেকে কারখানা সরিয়ে বাংলাদেশে আনার ঘোষণা উৎপাদনকারী কোম্পানিগুলোর। বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।